হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘুম থেকে সকালবেলায় উঠে গেছি। সকালবেলায় উঠে তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি একটু মোটা হয়ে যাচ্ছি, তো নিজের স্বাস্থ্যের জন্যে আর একটু ড্রেস পরলে দেখতেও ভালো লাগবে, ফিটফাট লাগবে, যেমন নিজেকে ফিট রাখার জন্যে শুরু করে দিয়েছি ডায়েটে আমি প্রথম সকালবেলায় উঠে মুড়ি আর শসা একসাথে মিক্স করে খাইয়েছিলাম, তোমাদেরকে দেখালাম সেটা। তারপরে এখানে আমি স্মুদি বানানোর জন্য কলা, আম আর নিয়েছিলাম টক দই। এই তিনটে জিনিস নিয়ে একটা করেছিলাম। যাই হোক, আমি এটা ফার্স্টবার করেছি, তো করে এটা কেমন হবে জানি না, করছিলাম যখন, তো ভাবছিলাম খেতে তো হবে, তো একবার করেই দেখি কেমন লাগে। আর এটা খেলে তো অনেকক্ষণ পেটটা ভরা থাকে, যার জন্যে এটাই আমি ভাবলাম যে করি। তো এটা ঢেলে নেবো গ্লাসে, ঢেলে নিয়ে গিয়ে একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাবো এই ভেবেছিলাম। যাই হোক, ওখানে গিয়ে তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই খাচ্ছিলাম। তো এটা খেতে খুব একটা খারাপ ছিল না, আবার খুব একটা ভালো ছিল না, মোটামুটি জায়গায় আর কি। তো এটা খেয়ে আমার ঠিক আছে, চলে যাওয়ার মতন একটা। আর আমটা খুব মিষ্টি ছিল, ভালোই লাগছিলো খেতে। শুধু কলার যে স্মেলটা একটু বেশি আসছিলো এই স্মুদিটা থেকে। তো যাই হোক, খেয়ে নিয়েছি, খেতে তো হতোই যেরকম হোক। আর স্বাস্থ্যকর খাবারগুলোই একটু আমাদের ভালো লাগে না খেতে, কেমন লাগে খেতে। জাঙ্ক ফুডগুলোই আমরা একটু বেশি খেতে ভালোবাসি, কিন্তু যেটা উচিত না আমরা সেটাই করি। যাই হোক, তারপরে আমি এখানে দেখো রান্নাঘরে এসে রান্না করা স্টার্ট করে দিয়েছি। এখানে মাছের ঝোল পটল আলু এগুলো দিয়ে মাছের ঝোলটা করেছি। আর এখানে চচ্চড়ি করছি, যেটা পুঁই শাক, কুমড়ো, আলু, হ্যাঁ, নানান সবজি দিয়ে একটা পুঁই শাকের তরকারি করেছি। রান্নাবান্না হয়ে গেছে, স্নান করে উঠে গেছি। তো এখানে আমি তোমাদেরকে ভিডিও করে এটাই বলছিলাম যে আমার ফার্স্ট ভিডিও না, আমার ভিডিওতে ফার্স্ট একজন কমেন্ট করেছে। হ্যাঁ, তো এর জন্য আমি খুব খুশি হয়ে গেছিলাম হঠাৎ তখন দেখে। তো আমি ওটাই তোমাদেরকে শেয়ার করছিলাম যে আমি খুব খুশি হয়েছি, আর আমাকে এরমভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো এখানে আমি তারপরে ভাত বেড়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। তো তোমাদেরকে তো দেখালাম কী কী রান্না করেছি, তো সেইগুলো এখানে আমি লেজা খেতে খুব ভালোবাসি, মাছের লেজা নিয়ে নিয়েছি। আর এখানে লেবু আর শসা। এবার তোমরা বোধহয় ভাবছো যে ডায়েট করছো, ভাত কেন খাচ্ছো? ভাত আমি খাচ্ছি, ভাত যে একদম খাবো না এরকম ব্যাপার না, ভাত খাওয়াই যায়, বাট ওটা অল্প পরিমাণে